আপনার সাথে হলে আপনি বুঝতে পারতেন। আপনি কি আমার সাথে বিয়ে করবেন? ওর সাথে যদি না বিয়ে হয় তাহলে আপনি কি আমার সাথে বিয়ে করবেন? আপনি আমাকে বিয়ে করবেন তো? হ্যালো গাইস, আবার তোমাদের ভাই পাকামিবাজ ভাই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে। তো আবার কাদেরকে নিয়ে জানো? আজকে কোনো রোজ ভিডিও না, আজকে হবে প্র্যাঙ্ক কল। তা কাদেরকে নিয়ে হবে তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছো। তো কি ভিডিওটা শুরু করা যাক, আর কি মজা নিতে থাকো। তো অনেকে বলে এটা স্ক্রিপ্টেড, তো তোমরা ভালো করে দেখে নাও। দেখা যাচ্ছে, দেখে নাও 199, ঠিক আছে। শীঘ্রই আপনাকে সাহায্য করবেন। আমাদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলার পর আপনার কলটি একটি অটোমেটেড সার্ভারে ট্রান্সফার করা হবে। অনুগ্রহ করে আপনার ফিডব্যাক দিন। হ্যালো, আমি অবশ্যই শুনতে পাচ্ছি আপনার কথাটা স্যার। বলছি এটা জিও সিম তো? বলেন কি? এটা জিও সিমের কাস্টমার কেয়ার স্যার। তা সিমের কিলো কত করে যাচ্ছে? ঠিক বুঝলাম না স্যার। আপনারা সিম কিলো হিসাবে বিক্রি করেন তো? দেখুন, এটা স্যার মজা করা তো জায়গা নয় স্যার। এটা বি ফ্র্যাঙ্কলি স্যার, একটু কি প্রবলেম হয়েছে সেটা বলবেন স্যার, অবশ্যই আপনাকে সাহায্য করবো। হ্যাঁ, আমার তো সমস্যা হচ্ছে কোন দিকে বলতে চাইছেন, এই সিম কত অসুবিধা করে নিশ্চয়ই কিলো হয়েছে। সেটা তো জানি না আমি। बड़ा हरामी हो बेटा। যে আপনাদের ওখানে সিম কত করে কিলো যাচ্ছে সেটা তো আমি জানি না। স্যার কাইন্ডলি স্যার জিও সম্পর্কে স্যার কথা বলবেন স্যার। হ্যাঁ, তা আপনারা সিম বিক্রি করেন না? अरे कहना क्या चाहते हो? কাস্টমার প্র্যাঙ্ক করার জন্য আমি কলটি ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। কাস্টমার প্র্যাঙ্ক করার জন্য কলটি ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। ভাই বুঝতে পেরে গেছে। ভাই ছেলে বলে ভাই বেশি গেজালাম না, হালকার উপর থেকে বেরিয়ে গেলাম। কোনো মেয়েকে ফোন ধরলে ভাই আলাদাই মজা হবে। হ্যালো, হ্যালো স্যার, গুড ইভিনিং। জিও কাস্টমার কেয়ার থেকে বলছি। আরে বলছি আমার ফোন করতে পারছি না আমার গার্লফ্রেন্ডকে। গার্লফ্রেন্ডের সাথে কালকে পালানোর কথা আছে। আপনারা কী করছেন? এসব ফোন চলছে না, নেট ফেট চলছে না। এক মিনিট একটু হোল্ড করুন, আমি দেখছি কি করা যায়। আর কি দেখবেন, আমি কালকে আমার গার্লফ্রেন্ডের সাথে পালাবো না, কারোর বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। শুনুন, এটা তো আপনার পার্সোনাল ইস্যু, আপনি জিও সম্পর্কে কিছু বলুন। না, আমি জি সম্পর্কে তো বলছি যে আমার ফোন করতে পারছি না, গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আমরা তো ট্রাই করছি নেটওয়ার্ক ঠিক করার জন্য, আপনি একটু হোল্ড করুন, আমাদের তো একটু টাইম দিন। আরে ভাই সময় নেই, আমার আজকে রাতের মধ্যেই পালাতে হবে, নাহলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। দেখুন, এটা তো আমরা কিছু করতে পারবো না, এটা আপনার পার্সোনাল প্রবলেম। আরে ভাই আমার ফোন করতে পারছি না, ওটা ঠিক করে দিন, আগে আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। দেখুন, আপনার যদি জিও কোম্পানি নিয়ে কিছু বলার থাকে আপনি সেটা বলতে পারেন। আরে সেটাই তো বলছি, আপনি কি একটু কম বোঝেন। বলছি তো আমার গার্লফ্রেন্ডকে আমি ফোন করতে পারছি না আপনাদের নেটওয়ার্কের জন্য। আমি কি ফাফাও টাকা মারি? বলছি আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কালকে পালাবো, कंट्रोल। আমার গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আপনারা কি একটু কম বোঝেন? कंट्रोल। না আমার টাকা ফেরত দিয়ে দিন। দেখুন, আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা না বলতে পারলে কালকে ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আপনার সাথে হলে আপনি বুঝতে পারতেন। আপনি কি আমার সাথে বিয়ে করবেন? ওর সাথে যদি না বিয়ে হয় তাহলে আপনি কি আমার সাথে বিয়ে করবেন? দেখুন প্লিজ, আপনাকে বারবার বলছি আপনার পার্সোনাল প্রবলেম এর মধ্যে টানবেন না। আমরা ট্রাই করছি নেটওয়ার্কটা। আচ্ছা ঠিক আছে, আমি টানছি না। গার্লফ্রেন্ডের সাথে যদি আমার না বিয়ে হয় তাহলে আপনাকে কিন্তু আমি বিয়ে করবো। বলেন কি? সরি, এসব কি বলছেন আপনি? আপনি কি করবেন বলুন? আমি কি আমার গার্লফ্রেন্ডকে ফোন করবো, সেরকম নেটওয়ার্কটা ঠিক করে দেবেন, না আপনি বিয়ে করবেন?
করে করছেন? আমি মেয়েদেরকে বিশ্বাস করতে পারি না, মেয়েরা সবসময় ধোকা দেয় আমাকে। স্মৃতিরা গেছে পরবাস। দেখুন আপনি যদি এরকম ভুলভাল কথা বলতে থাকেন আমি কিন্তু লাইনটা ডিসকানেক্ট করতে বাধ্য হব। আরে ভাই সঠিক কথা বললে ভুল কথা বলছি? আপনার নেটওয়ার্কটা ঠিক করুন, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে তাহলে আজকে রাতের মধ্যে আমাকে পালাতে হবে, না ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সাথে হলে এটা আপনি বুঝতে পারতেন, আমার সাথে সমস্যাটা হচ্ছে সেই জন্য আমি বুঝতে পারছি। আমরা তো ট্রাই করছি, কিছুটা সময় আপনার থেকে চেয়ে নিচ্ছি, তাও কেন আপনি এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছেন, এভাবে কেন বিহেভিয়ার করছেন? এটা তো ঠিক নয়। ঠিক নয় মানে? তাহলে আপনি আমাকে বিয়ে করুন। এটা তো ঠিক নয়। ঠিক নয় মানে? তাহলে আপনি আমাকে বিয়ে করুন। bro. You very chalak, bro. बहुत चालाक. चालाक, bro, चालाक. আপনি কেন বারবার আপনার পার্সোনাল ম্যাটার কোম্পানির উপর চাপ? আপনার নাম্বারটা দিন, আপনার নাম্বারটা দিন। कोई तरीका है भीख मांगने का? দেখুন আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি উল্টোপাল্টা কথা বলতে থাকেন তাহলে কিন্তু লাইনটি ডিসকানেক্ট করতে আপনি বাধ্য হব। সিঙ্গেল? হ্যালো, আপনি কি সিঙ্গেল? দেখুন আপনাকে রিকোয়েস্ট করছি বারবার, প্লিজ আপনার পার্সোনাল ইস্যু এর মধ্যে টানবেন না। যেটা প্রবলেম আপনি সেটা বলুন। পার্সোনাল এখন তো তোমার আর আমার কথা হচ্ছে। দেখুন আপনার যে প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি, একটু সময় দিন, ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, আপনি সময় নিয়ে বলবেন যে আপনি সিঙ্গেল আছেন কিনা, আমার সাথে রিলেশন আসতে চান কিনা, একটু বলবেন সময় নিয়ে। সরি। কি সরি? আপনি তাহলে মিঙ্গেল? नहीं। দেখুন আপনাকে বারবার বলছি, আপনি কেন পার্সোনাল ইস্যু এর মধ্যে টানছেন? তোমাকে টানবো? মানে মানে আপনাকে টানবো? ইস্যু বাদ দিয়ে, পার্সোনাল ইস্যু বাদ দিয়ে আপনাকে টানলে ভালো হবে? দেখুন আপনি কিন্তু আবার লিমিট ক্রস করছেন। লিমিটে দেখলেন কি? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? আমার গার্লফ্রেন্ডের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আমাকে বিয়ে করতে হবে। করবেন? করবেন? সময়ের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে, তো প্লিজ আপনার পার্সোনাল প্রবলেম এর মধ্যে টানবেন না। আমরা ট্রাই করছি আপনার নেটওয়ার্কটা ঠিক করার। আরে আপনি কেন বুঝতে পারছেন না? আমি কখন থেকে আমার গার্লফ্রেন্ডকে ফোন করছি, ও আমাকে ফোন করছে, আমার ফোনে ফোন ঢুকছে না। এগুলো কি? আপনি এবার এই try কথা করুন। কথা কথা try বলছি, করুন। কথা কেটে কেটে যাচ্ছে। আবার আমরা তো ডিসাইড করতে পারছি না যে আমরা কোথায় গিয়ে দেখা করবো, আমরা কিভাবে পালাবো, আমাদের মাথা কাজ করছে না। এভাবে তো আপনারা নিজেদের পার্সোনাল প্রবলেমের জন্য কাস্টমার কেয়ারে ফোন করে ডিস্টার্ব করতে পারেন না। আপনি ঠিক করে দিন, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পালাই, নাহলে আপনি বিয়ে করে নিন। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় আছি। তা পরিষেবা বলছি তো, বিয়ে করে নিন। আমাকে দেখুন আপনি কিন্তু এগুলো ঠিক করছেন না। আপনার বাবার নাম্বারটা দিন তো, কথা বলবো। দেখুন আপনি যদি আর একবারও ভুলভাল কথাবার্তা বলেছেন তো আমি লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দেবো। হ্যাঁ, কল ডিসকানেক্ট করতেই পারেন, কিন্তু আপনারা আমার লাইনটা ঠিক থাকলেই হবে। করবেন আমাকে বিয়ে? নাহলে এক কাজ করুন, আপনি নেটওয়ার্কটা ঠিক করে দিন, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পালাবো, তাহলে ওর বাবা অন্য জায়গায় বিয়ে দেবে না। আর ওর যদি অন্য জায়গায় বিয়ে হয় আপনাকে কিন্তু খুঁজে আমি বিয়ে করবই। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। आप शाने। দেখুন আপনি বারবার এরকম ভাবে ডিস্টার্ব করতে পারেন না, এরকম ভাবে আপনার পার্সোনাল প্রবলেম টেনে আনতে পারেন না। আমরা বলেছি যে আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমরা দেখছি কি করা যায়। আপনি আমাকে বিয়ে করবেন তো? হ্যাঁ করব, হ্যাঁ করব। Would like to take notes while I take totes of the marijuana. তাহলে আপনার বাবার নাম্বারটা দিন, আপনার বাবার সাথে পাকা কথা বললেই। আপনার কি এটা ফ্ল্যাটিং করার জায়গা মনে হচ্ছে? জানি না। ফ্ল্যাটিং কোথায় বললাম? আমি তো সত্যি বলছি। দেখুন এইভাবে যদি ডিস্টার্ব করতে থাকেন
আমরা কিন্তু আপনার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। কি তোমার আমার রেজিস্ট্রি হবে সেটা লিগাল স্টেপ? ও মা গো টুরুলাও। প্র্যাঙ্ক কল আরে তোমার সাথে আমি কানেক্ট হবো, তুমি কেন কলটা ডিসকানেক্ট করছো? হ্যালো হ্যালো হ্যালো, আরে তোমার নাম্বারটা দিয়ে যাও। হ্যালো ডিসকানেক্ট করছি। হ্যালো ভাই আজকে সেই মজা আসলো। তো গাইস আজকে ভিডিওটা এত ছিল, তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই জানো। তোমাদের প্র্যাঙ্ক কলটা কেমন লেগেছে তাদের কমেন্ট করে জানাও, আর কি কি ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কাদের উপরে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানাও। কি করছো তাদের সাবস্ক্রাইবটা করো। টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা করো। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं, नहीं,